তাকে পরিকল্পিতভাবে মাইরা, হ্যাঁ, তার নামে সন্ধ্যার সময় জিডি করে রাত্রে মেরে তাকে আত্মহত্যা সাজানো হয়েছে। আমরা এই আত্মহত্যা মানি না, ওকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। কারণ ওরা যৌথ ফ্যামিলি, সবাই একসাথে থাকে। 7 জন মানুষের ভিড়ে একজন কিভাবে মারা যায়, আমরা এটা মাইনা নিতে পারি না। যদিও আমার মেয়ে আত্মহত্যা করে থাকতো, তারা ওরকম পরিকল্পনা নিত বাঁচার জন্য। আমার মেয়েকে চেষ্টা করতো, আমার মেয়েকে চেষ্টা করে নাই, কিছুই করে নাই। কারণ এটা ওরা পরিকল্পিতভাবে মারা ফেলাইছে, যার কারণে আমাদেরকে জানানো হয় নাই। আমাদেরকে জানানো হয়েছে বলে কি আপনার মেয়ে ফাঁসি নিছে। তো আমি যখন শুনলাম আপনার মেয়ে ফাঁসি নিছে, দৌড়ায় গেছি। দৌড়ায় যায় দেখি আমার মেয়ের লাশ ফলরে ফালানো, হ্যাঁ, ফলরে ফালানো। সে কালো হয়ে গেছে, তার হাত পাও ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ। আমি একই বিল্ডিং, আমি নিচতলায় থাকি, তারা 6 তলায় থাকে। যদি আমার মেয়ে এমন কিছু করতো তা আমাকে জানাইতো যে আপনার মেয়ে কথা শুনে না, আপনার মেয়ে এমন করতেছে, আপনি আপনার মেয়েকে বুঝান কিংবা আপনার মেয়েকে নিয়ে যান। এই ধরনের কোনো 5 মাসের ভিতরে আমাদের কোনো বিচার দেয় নাই, আমাদের কোনো জানানো হয় নাই যে আমার মেয়ে এত অশৃঙ্খল, এত মানে খারাপ, হ্যাঁ। আমরা কিছুতেই জানতে পারি না, কিছুতে কোনোদিন কোনো ব্যাপারে আমাদের ডাকে নাই। আজকে কিভাবে আমার মেয়ে মারা যায়? আমার মেয়ে মরতে পারে না, কারণ আমার মেয়ে 2টা বাজে, 2:06 তার বোনের সাথে কথা বলছে। তার কথাগুলো শুনুন। সংসার জীবন তার 5 মাস